এই আসামিটি চুপচাপ তার হাতে থাকা ট্যাটুকে বাস্তবে একটি কাকড়া বানিয়ে ছেড়ে দিতেই ধীরে ধীরে এটি সিকিউরিটির শরীরে উঠে চাবিটি চুরি করে এই কয়েদির কাছে এসে দিয়ে দিতে লাগে। এই সময় পুলিশগুলি একটি আসামিকে নিয়ে এসে বলতে থাকে, আবে দেখছিস কি, ভেতরে চল। ওই এটা কোথায় নিয়ে এসেছো আমাকে? দেখে কি মনে হচ্ছে? এটা তো পাগলখানা মনে হচ্ছে। আজকে থেকে এটাই তোর ঠিকানা। যদি রাখতেই হয় কোনো ভালো জায়গায় রাখেন। এত বড় ডাকাত আমি, যদি আমি এই পাগলদের সাথে থাকি তাহলে তো আমিও পাগল হয়ে যাব। ওই তোকে এখানে রাখার জন্য ওপর থেকে অর্ডার, চল। এই কথা বলে ভেতরে নিয়ে যেতে থাকলে ওই আসামিকে না দেখে বলতে থাকে, হ্যাঁ কয়েদি নাম্বার 101 কোথায় গিয়েছে? এই কথা বলে সামনে তাকাতেই হা হা হা, হারামখোর পালাতে চেয়েছিল। দেখুন স্যার, কয়েদি নাম্বার 101 পালাতে চেয়েছিল। আর ওই যে পাশাকেও নিয়ে এসেছি। বলুন কোন ওয়ার্ডে শিফট করবো? ওই পাশা, তুই যা পালিয়েছিস আগেই পালিয়েছিস, কিন্তু এই জাহান্নাম থেকে আর এখন পালাতে পারবি না। ওই ওদের সবার শেষের ওয়ার্ডে নিয়ে যা। ঠিক আছে স্যার, ওই চল। ওই এখানে কি মামলা এসেছিস তুই? আমি না আব্বার কাছে 10 টাকা চেয়েছিলাম, কিন্তু উনি দেয়নি। পরে তুই কি করলি? পরে গলায় জাতা দিয়ে মেরে ফেলেছি। হারামখোর 10 টাকার জন্য আর বাবাকে মেরে ফেলেছে। আরেকজন হলাম আমি। সম্পত্তির জন্য 5 ভাইয়ের ভেতরে শুধু এক ভাইকে মারতে পেরেছি। হা 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 হা। এই কথাটাই বের করার প্ল্যান ছিল। ওই তার মানে কি? আব্বে ভালো করে দেখ, চেহারা মনে পড়ছে না? আমি ওই পুলিশ অফিসার যে 5 বছর ধরে তোকে খুঁজছি। এবার তুই আর এখান থেকে জীবনেও বের হতে পারবি না।